ওমা, তুমি কোথায়? এই তো ঠাকুর ঘরে। কি বানাচ্ছ এটা? এই যে গোপাল ঠাকুরের জন্য একটু পায়েস বানাচ্ছি, আজকে পূর্ণিমা। এই যে নতুন চাল দিয়ে, গোবিন্দভোগ নতুন চাল দিয়ে গোপাল ঠাকুরের জন্য পায়েস বানাবো। এটা গুড়? হ্যাঁ, এটা পাটালি গুড়, খেজুরি গুড়। এই যে এখন শীতকালে খেজুরি গুড়, নতুন গুড় বেরিয়েছে, সেই জন্য ভাবলাম গোপাল ঠাকুরকে আজকে পূর্ণিমার দিন একটু পায়েস তৈরি করে দিই। আচ্ছা, গুড়টা কখন দেবা? গুড়টা চালটা ফুটলে গুড়টা দেবো, তা নাহলে চাল আবার ফুটবে না। দাঁড়া, গুড়টা দেখি, গুড়টা আবার ফেটে যায় নাকি। গরম দুধের মধ্যে একটুখানি গুড় আগে দিয়ে দেখি গুড়টা ফাটছে কি না, তবেই দেওয়া যাবে, তা নাহলে দুধটা ফেটে যাবে পুরো। না, গুড়টা ভালো আছে, ফাটছে না। বলে এনেছি যে গুড়টা যেন না ফাটে, আমার গোপাল ঠাকুর খাবে। আরে বাবা, কি হচ্ছে এখানে? এই যে আমার গোপুসোনার জন্য লুচি ভাজছি। সকালে পায়েস করেছিলাম, এখন একটু লুচি দিয়ে গোপুসোনাকে পায়েস দেবো। পায়েস হয়ে গেছে? হ্যাঁ, পায়েস হয়ে গেছে। সুন্দর ফুলেছে। গোল হয়েছে, দেখ কেমন। একদম ফুলকো ফুলকো লুচি। এই যে পায়েস আর এই লুচি।